লন্ডনের উদ্দেশ্যে দেশ ছাড়ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এমন খবর যখন বিভিন্ন সংবাদ মাধ্যমের শিরোনাম, ঠিক তখনই স্বৈরাচারী শেখ হাসিনার প্রতি বেগম জিয়ার মহানুভবতা অবাক করেছে দেশবাসীকে। শেখ হাসিনার শাসনামলে ব্যাপক নির্যাতনের শিকার হয়েও তিনি বলেছেন, শেখ হাসিনার উপর রাগ হয় না তার। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কারাবন্দী থাকার পর দীর্ঘদিন ছিলেন ঘরবন্দী। চিকিৎসার জন্য দেশের বাইরে যেতে দেয়া হয়নি তাকে। এসব কিছুর জন্য শেখ হাসিনার উপর তার রাগ হয় কিনা এমন প্রশ্ন করা হলে উত্তরে খালেদা জিয়া বলেন, রাগ করে কি করব বলেন, আল্লাহর কাছে বলি। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতের স্মৃতিচারণ করে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে এমন কথাই বলেন। খালেদা জিয়ার উপর আওয়ামী লীগ সরকারের নির্যাতন প্রসঙ্গের কথোপকথন তুলে ধরে আইন উপদেষ্টা বলেন, আমি বিএনপি চেয়ারপারসনের স্বাস্থ্যের কথা, হাসিনা শাসনামলে দুঃসহ সময়ের কথা জানতে চাই। লক্ষ্য করি তিনি একবারও শেখ হাসিনার নাম নিচ্ছেন না। অবশেষে সরাসরি জানতে চাই, এত সাফার করলেন আপনি, শেখ হাসিনার উপর রাগ লাগে না আপনার? কিন্তু তিনি একটু নীরব থাকেন, তারপর ম্লান কণ্ঠে বলেন, রাগ করে কি করব বলেন, আল্লাহর কাছে বলি। আমি অবাক হই, 15টা বছর কি জঘন্য এবং অশ্লীল মিথ্যাচার আর নির্মম নির্যাতন করেছেন শেখ হাসিনা বেগম জিয়ার প্রতি। অথচ একটা খারাপ শব্দ তিনি উচ্চারণ করলেন না শেখ হাসিনাকে নিয়ে। আসিফ নজরুলের এই ফেসবুক স্ট্যাটাস মুহূর্তেই ভাইরাল হয়। উন্নত চিকিৎসার জন্য আগামী 7 জানুয়ারি লন্ডনের উদ্দেশ্যে দেশ ছাড়ছেন বেগম খালেদা জিয়া। সবকিছু ঠিকঠাক থাকলে কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে তিনি ঢাকা ছেড়ে যাবেন। 2018 সালের 8 ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে 5 বছরের সশ্রম কারাদণ্ড দেয় পুরান ঢাকার বিশেষ আদালত। এরপর 2020 সালের মার্চে করোনা ভাইরাস মহামারীর সময় সরকার তার সাজা স্থগিত রেখে তাকে গুলশানের বাসভবনে থাকার শর্তে মুক্তি দেয়। সাময়িক কারামুক্তির পর থেকেই খালেদা জিয়ার বিদেশে উন্নত চিকিৎসার জন্য তার পরিবার এবং দল থেকে একাধিকবার দাবি জানানো হয়েছিল। প্রতিবারই শর্ত সাপেক্ষ মুক্তির কথা বলে তাকে বিদেশে যাওয়ার অনুমতি দেয়নি আওয়ামী লীগ সরকার। গত বছরের 6 আগস্ট রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের আদেশে তিনি সম্পূর্ণ মুক্তি লাভ করেন। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।